প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সাকিব। প্রিয় দর্শক, ধরেন আপনি একটি আবাসন এলাকা তৈরি করলেন, যেটার নাম আপনি দিলেন বাটপার আবাসন প্রকল্প। তো এই প্রকল্পে রাজুকের বা সিটি কর্পোরেশনের আইন কানুন খাটে না। আপনি এখানে আপনার ইচ্ছামতো কর আদায় করছেন। আপনার ইচ্ছামতো গ্রাহকদের থেকে নানা উপায়ে বছরে আপনি শত শত কোটি টাকা আদায় করে নিচ্ছেন। আপনি রাষ্ট্রের ভেতরেই আরেকটি রাষ্ট্র গড়ে তুললেন, যেখানে সরকারের কোনো আইন কানুন খাটবে না। তো প্রিয় দর্শক, বাটপার আবাসন প্রকল্পের এই যে কনসেপ্ট, যেটা আমি আপনাদেরকে বললাম, এটা শুনে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এ তো অসম্ভব। কারণ সরকারকে থোড়াই কেয়ার করে এভাবে একটি আবাসন প্রকল্প করে বাটপারির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আসলেই কি ইনকাম করা সম্ভব? প্রিয় দর্শক, জি, এটা সব সম্ভবের দেশ বাংলাদেশে সম্ভব। কারণ এমনই এক অসম্ভবকে সম্ভব করেছে দেশের শীর্ষ ভূমিদস্যু, কুখ্যাত বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম। অর্থাৎ এতক্ষণ আমি যেই কল্পিত বাটপার আবাসন প্রকল্পের কথা আপনাদেরকে বলছিলাম, সেটি বাস্তবেই আছে, যেটি আমাদের দেশে পরিচিত বসুন্ধরা আবাসিক এলাকা এই নামে। এখানে ভূমিদস্যু শাহ আলম প্রতারণার মাধ্যমে কর ফাঁকি দিয়ে বছরের পর বছর ধরে যা করে চলেছেন, তা পৃথিবীর ইতিহাসে বিরল। প্রিয় দর্শক, দুদিন আগেই ইন্ডিপেন্ডেন্ট টিভিতে বসুন্ধরার এই স্বেচ্ছাচারিতা নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়, যেটির শিরোনাম ছিল ট্যাক্স না দিলেও প্রতি মাসেই ভবন মালিকদের থেকে টাকা তুলেছে বসুন্ধরা। এই সংবাদটি থেকে জানা যায়, বসুন্ধরা আবাসিকের বাড়ি বা ফ্ল্যাটের মালিকেরা গত 6 বছর ধরে হোল্ডিং ট্যাক্স দিচ্ছেন না। এই ট্যাক্স আদায়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইতিমধ্যে নোটিশ দেয়া শুরু করেছে। বাড়ি বা ফ্ল্যাটের মালিকেরা এতে ইতিবাচক সাড়া দিচ্ছেন বলে ডিএনসিসি জানিয়েছে। তবে বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট বা বাড়ির মালিকদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করছে বসুন্ধরা গ্রুপ। এর পরিমাণ বছরে 50 কোটি টাকা। বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নামে এই অর্থ তোলা হয়, পরে তারা এই অর্থ বসুন্ধরা গ্রুপের হাতেই তুলে দেয়। জানা গেছে, গত 6 বছরে 300 কোটি টাকার বেশি তুলেছে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি। সোসাইটিকে আবাসিক ভবনের প্রতি বর্গফুটের জন্য মাসে 60 থেকে 80 পয়সা এবং বাণিজ্যিক ভবনের জন্য 1 টাকা 80 পয়সা দিতে হয়। সেই হিসাবে 11,000 ফ্ল্যাট ও ভবন মালিকের কাছে থেকে বছরে 50 কোটি টাকারও বেশি টাকা আদায় করেছে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি। অর্থাৎ গ্রাহকেরা টাকা দিলেও সেটি জায়গা মতো না পৌঁছিয়ে মেরে দিচ্ছে ভূমি ডাকাত শাহ আলম। এটাই এই রিপোর্টটির মূল প্রতিপাদ্য বিষয়। তো প্রিয় দর্শক, আসুন এই ভিডিও স্টোরির অংশ বিশেষে পর্যায়ে একটু দেখে নেওয়া যাক। 2018 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয় বসুন্ধরা আবাসিক এলাকা। কিন্তু 6 বছর ধরে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে না বসুন্ধরার বাড়ির মালিকেরা। অথচ প্রতি মাসেই বসুন্ধরা গ্রুপকে ট্যাক্স বাবদ ফি দেন ফ্ল্যাট ও ভবন মালিকরা। সেই টাকা আদায় করা হয় বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে। আবাসিক ভবনের প্রতি বর্গফুটের জন্য মাসে 60 থেকে 80 পয়সা এবং বাণিজ্যিকের জন্য 1 টাকা 80 পয়সা দিতে হয় ওয়েলফেয়ার সোসাইটিকে। সেই হিসাবে 11,000 ফ্ল্যাট ও ভবন মালিকের কাছ থেকে বছরে আদায় 50 কোটি টাকারও বেশি। অর্থাৎ 6 বছরে তোলা হয়েছে 300 কোটি টাকার বেশি। কিন্তু তাদেরকে আর ছাড় দেবে না সিটি কর্পোরেশন। হোল্ডিং ট্যাক্স আদায় করতে বসুন্ধরায় ফ্ল্যাট ও ভবন মালিকদের চিঠি দিচ্ছে ডিএনসিসি। আমরা বিল্ডিংটা করছি রাজুকের কাছ থেকে প্ল্যান নিয়ে। আমরা বাস করি এই সিটিতে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের ট্যাক্সটা সিটি কর্পোরেশনকে দেওয়া উচিত। বসুন্ধরা যে ট্যাক্সটা ধরতেছে আমার কাছে, এটা আমাদের কাছে সো মাছ বেশি হয়ে গেছে। আমরা এটার জন্য এখন বুঝে নিতে যে বসুন্ধরা এগেনস্টে কোনো কথা বলা যায় না, কাজে ও যেটা করে সেটাই। তো যদি সরকার যদি এখানে ইনভলভ হয়, তাহলে ওর তো কিছুটা কমবে। কর্পোরেশন জানায়, বসুন্ধরা আবাসিকে ট্যাক্স ধার্য হবে 2018 সাল থেকে। মালিকদের পরিশোধ করতে হবে বকেয়া টাকাও। বসুন্ধরা কর্তৃপক্ষের একটা কথা ছিল যে এখনো রাজুক ওনাদের কাছে এটা হ্যান্ডওভার করে নাই। বাট আমরা দেখেছি যে ব্লক টু ব্লক হিসাব করলে কতগুলো ব্লক কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। সুতরাং সেগুলোর ক্ষেত্রে আমরা ট্যাক্স আদায়ের কাজ করতে পারি। আমরা ওই সব ব্লকগুলোতে নোটিশ দিচ্ছি এবং জনগণ যারা বাসিন্দারা তারা সাড়াও দিচ্ছেন।
তো প্রিয় দর্শক, এবারে বসুন্ধরা আবাসন প্রকল্পের নামে ভূমিদস্যু শাহ আলমের নানা ধরনের বাটপাড়ির কিছুটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই বসুন্ধরা আবাসিক এলাকাতে দৈনিক 1200 এর অধিক রিক্সা প্রতিদিন চলাফেরা করে। প্রতিটি রিক্সার থেকে 500 টাকা করে চাঁদা উঠায় ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ। তো সেই হিসাবে 1200টি রিক্সা থেকে তাদের দৈনিক বাড়তি আয় প্রায় 6 লক্ষ টাকা। অর্থাৎ স্বল্প আয়ের রিক্সা চালকদের থেকেও দৈনিক হারে কমিশন আদায় করে থাকেন রক্তপিপাসু শাহ আলম। বসুন্ধরা আবাসিক এলাকাতে যাদের একটি করে গাড়ি আছে তাদের রোড ট্যাক্স দিতে হয় গাড়ি প্রতি 35,000 টাকা করে প্রতি বছরে। এখানে আপনি ময়লা নিজে ফেলেন বা না ফেলেন, প্রতি মাসে ময়লা ফেলা বাবদ আপনাকে 2,500 টাকা করে তাদের পরিশোধ করা লাগবে। সাধারণত একটি 5 কাঠার বাউন্ডারি করতে টাকা লাগে 6 লক্ষ। আর বসুন্ধরা আবাসন প্রকল্পে এরকম একটি বাউন্ডারির জন্য আপনাকে গুনতে হবে 20 লাখ টাকা। আর টাকা না দিলে তারা আপনাকে এই বাউন্ডারি করতেই দেবে না। আপনি যদি 5 কাঠার উপর বাড়ি করতে চান, আপনাকে অবশ্যই তাদের থেকে সিমেন্ট, রেডিমিক্স, রড এগুলো কিনতে হবে। আর আপনি যদি তাদের থেকে না কেনেন তাহলে তারা আপনাকে বাড়িই করতে দেবে না। তো মনোপলি ব্যবসার ক্ষেত্রে এর চেয়ে নিকৃষ্ট উদাহরণ আর কিছু কি হতে পারে প্রিয় দর্শক? তাছাড়া 5 কাঠার একটি বাড়ির পাইলিং করতে খরচ পড়ে 16 টাকা করে, সেখানে ওরা নিচ্ছে 50 টাকা করে। তো ধরুন আপনি একটি 5 কাঠার জায়গার ওপর 5 তলা বা 8 তলার বাড়ি বানাবেন। সেই বাড়ি বানানোর যে মাল মশলা, যে গাড়ি দিয়ে আপনি আনা নেয়া করবেন, সেজন্য আপনাকে অতিরিক্ত 45 লাখ টাকা এই বসুন্ধরাকে দিতে হবে। বসুন্ধরা আবাসিক এলাকাতে আপনার কোনো প্লট বা ফ্ল্যাট বিক্রি করতে চাইলে প্রতি কাঠাতে ট্রান্সফার ফি বাবদ ভূমিদস্যু শাহ আলমকে দিতে হবে 10 লাখ টাকা। আপনি কারো কাছে বিক্রি করলে বা যিনি আপনার থেকে কিনবেন তিনিও ভবিষ্যতে বিক্রি করতে চাইলেও আজীবনকাল এই ধারা চলতে থাকবে। অর্থাৎ নিজের প্লট বা ফ্ল্যাট বিক্রি করবেন আপনি, আর ট্রান্সফার ফি বাবদ সুবিধা ভোগ করবে এই শাহ আলম আজীবনকাল ধরে। ডিশ এবং ইন্টারনেট সংযোগের ক্ষেত্রেও মনোপলি ব্যবসা করছে তারা। অর্থাৎ 500 টাকার সমমূল্যের যে সার্ভিস আপনি গ্রহণ করছেন অন্য এলাকাতে, সেই ধরনের সার্ভিস যদি আপনি এ এলাকাতে নিতে যান তাহলে আপনাকে পে করতে হবে প্রায় 2000 টাকার মতো। তো সাম্প্রতিক সময়ে বসুন্ধরা সিটি শপিং মল এলাকাতে প্রায় 12,000 কোটি টাকার একটি ফ্লোর বানিয়ে বিক্রি করেছে এই ভূমিদস্যু শাহ আলম, যা সরকার কর্তৃক অনুমোদিত নয়। বসুন্ধরা সিটি শপিং মলে স্বর্ণের দোকান 4 তলা থেকে উঠিয়ে নিয়ে হঠকারী সিদ্ধান্ত অনুযায়ী 8 তলাতে সরিয়ে নেওয়া হয়েছে, এবং যার ফলে স্বর্ণের দোকানের যারা মালিক তারা কিন্তু আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাছাড়া গাড়ি পার্কিংয়ের যে এরিয়া রয়েছে সেখানে অধিক মুনাফার আশায় দোকান বানিয়ে ভাড়া দিয়ে অধিক মুনাফা অর্জন করছে ভূমিদস্যু শাহ আলম। এবং এসব বিষয় নিয়ে কিন্তু মাসখানেক আগেই যারা দোকান মালিক রয়েছেন তারা প্রতিবাদ করেছে, কিন্তু সরকার বা এই রাষ্ট্র শাহ আলমের এসব অন্যায় দেখেও কোনো একটি অদৃশ্য কারণে হয়তো কোনো ব্যবস্থা নিচ্ছে না বা নিতে চাচ্ছে না। সমস্ত দোকানদারদেরকে দোকানপাট ভেঙে দিয়ে নিচে নামানো হয়েছে জোরপূর্বক। বসুন্ধরা যে ইনচার্জ আছে তার যে এই স্বৈরাচারী যে অত্যাচার চলছে, এটা তার আমরা চাচ্ছি তার পদত্যাগ হোক। হাসিনা সরকারের সাথে একত্রিত হয়ে বসুন্ধরা যত ব্যবসায়ী আছেন সবাইকে এই 15 বছর ধরে সমস্ত অত্যাচার নির্যাতনের মধ্যে তারা নিপীড়িত করে রেখেছেন। আমরা এখানকার ব্যবসায়ী, আমরা এখানে তারা আমাদের কোনো কথাই শুনে না। আমাদের এখানে কোনো রকম কোনো সমস্যা হলে তাদের এখানে নিজস্ব টর্চার সেল আছে, তারা আমাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে যান, উঠিয়ে নিয়ে আমাদেরকে এক একজন ব্যবসায়ীকে টর্চার করেন। এবং আমাদের এখানে ওরা বেসমেন্টে যেখানে গাড়ি পার্কিংয়ের জায়গায় সেখানে মার্কেট করার কোনো অনুমতি নেই, সেখানে তারা আমাদেরকে ব্যবসায়ীদেরকে নিচে নামিয়ে দিয়ে বাধ্যগতমূলক সেখানে ব্যবসা করার জন্য আমাদেরকে বাধ্যগত করেছে। এবং সেখানে আমাদেরকে তারা ভাড়া ধরেছে, আমাদের সাথে এগ্রিমেন্ট করেছে 37,000 টাকা। 37,000 টাকা আমাদের সাথে তারা এগ্রিমেন্ট করে ভাড়া ধরেছে, কিন্তু আমাদেরকে বলছে যে এগ্রিমেন্ট হয়েছে এটা শুধু আমরা সরকারকে দেখানোর জন্য, কিন্তু আপনারা আমাদেরকে ভাড়া দিতে হবে 5 লাখ টাকা। আমাদের সাথে এগ্রিমেন্ট হয়েছে 300 টাকা করে, আমাদের কাছ থেকে তারা টাকা নিচ্ছে 3,000 টাকা করে পার স্কোয়ার ফিট। এইভাবে সকল অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে আমরা আজকে মাঠে নেমেছি। তো প্রিয় দর্শক, এভাবে আর কত? এক শাহ আলম যেন বাংলাদেশ নামক রাষ্ট্রের চেয়েও বড় হয়ে উঠেছে, এবং এখনই যদি এর লাগাম টেনে না ধরা হয় এবং বসুন্ধরা গ্রুপে যদি একটি প্রশাসক নিয়োগ করে এগুলোকে নজরদারির উপর আনা না হয় তাহলে কখন? আর এভাবে যদি চলতেই থাকে তাহলে ভূমিদস্যু শাহ আলম এবং বসুন্ধরার সাম্রাজ্য এরা যেভাবে চলছে
এটা তো পুরো দেশটাকে গিলে খাচ্ছে। আর সরকার এবং যথাযথ কর্তৃপক্ষ যদি এখনই এদের বিরুদ্ধে আসলে দৃষ্টি না দেয় বা পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু এই যে সীমাহীন অনাচার যেটা বছরের পর বছর ধরে চলে আসছে, এটার কন্টিনিউশনই কিন্তু আমরা দেখতে থাকবো। কিন্তু আমরা তা কিন্তু দেখতে চাই না এই পরিবর্তিত নতুন বাংলাদেশে। প্রিয় দর্শক, যথাযথ কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে এই ব্যাপারটিতে নজর দেন এবং এই ভূমিদস্যু শাহ আলমকে বিচারের মুখোমুখি করেন। প্রিয় দর্শক, এ প্রত্যাশায় শেষ করছি আমার আজকের এই ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।